হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা যে রেসিপিটা বানাচ্ছি সেটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো আমরা প্রথমে একটা বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমরা সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি এবং 2টা মরিচ কেটে নিয়েছি। তো আমরা এই 2টা পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে নিতে হবে ভালো করে, যাতে পুরো ভালো করে মিশে যায়, যাতে আমাদের রান্নার সময় কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো আমরা ভালো করে মেখে নিচ্ছি। তো এটা সারা ধরনের ডিম দিয়ে একটা রান্না। তো এটা দিয়ে ভাত দিয়ে খেলে খুবই মজা লাগে। তো আমরা পাশেই 2টা ডিম নিয়ে নিলাম। তো এখানে আমরা 2টা ডিম দিয়ে দিচ্ছি, যে যার মতো করে ডিম দিয়ে নেবেন। তো আমরা এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি, আপনারা বেশি কম করেও নিয়ে নিতে পারেন। তো এখানে আমরা ডিমটাকে ভেঙে কাঁটা চামচের সাহায্যে মিক্স করব। কাঁটা চামচের সাহায্যে মিক্স করলে কি হয়, ভালো করে এটা মিক্স হয়। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে এটা বেটার হয়। তাই আমি আজকে কাঁটা চামচ দিয়েই করে নিলাম। আপনারা কিন্তু লবণ বুঝে শুনে দিবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিলাম। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আপনারা এটাও আপনাদের পরিমাণ মতো করে দিতে পারেন, কারণ আপনারা যে কটা ডিম নেবেন সেটা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমরা একটা সাইডে প্লেট নিয়ে নিলাম, যেটার ভিতরে আমরা 4টা টমেটোর স্লাইস নিয়ে নিলাম। পরে এখন চলে যাওয়া যাক কড়াইয়ে আমি কি করলাম, টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম একটা একটা করে। আস্তে আস্তে দেখব তেলটা গরম হয়ে গেলেই স্লাইসগুলো ভাজা হয়ে যাবে। পরে আমাদের সুন্দর মতো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে ডিম। তো আমাদের ডিমগুলোকে আমরা সুন্দর মতো করে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দেখুন আমরা কিন্তু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা মাঝখানে থাকে, দেখতে সুন্দর লাগবে ভারী। দেখুন টমেটো দেওয়ার পরেই একটু পরপর ফুলে ওঠা শুরু হচ্ছে ডিমটা। এটা কিন্তু একটা মজাদার বলতে পারেন, পান্তা ভাতের সাথে খাওয়া, শুকনো ভাতের সাথে খাওয়া, যে কোনো খাবারের সাথে খাওয়াই খুব মজাদার। আপনার চাইলে খিচুড়ির সাথেও এটা খেতে পারেন। তো আমরা এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমরা যখন এটাকে উঠালাম, এটাকে দেখতে কিছুটা এরকম লাগছিলো। তো এটাকে আমরা উল্টাবো। লেয়ারটা কিন্তু খুব মোটা হয়ে গিয়েছে, তো আমরা 2টা চামচে সুন্দর মতো করে উল্টিয়ে নিলাম। দেখুন নিচ থেকে কিছু সুন্দর ভাজা ভাজা একটা হয়ে গিয়েছে। তো দেখেই খেতে ইচ্ছা করছে। সুন্দর মতো করে আমরা একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন, তো এই যে আমাদের ফাইনাল লুক। তো এটা হলো আমাদের ডিম ভাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।